বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গণবণ্টন ব্যবস্থার সাথে জড়িত সকলদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। রাজ্য সরকারের খাদ্য, জনসংহরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এই মত বিনিময় সভার উদ্যোগ গ্রহণ করেন। এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, সচিব সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত রেশন ডিলাররা বণ্টন ব্যবস্থার বিভিন্ন বিষয়গুলি তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেশন ডিলারদের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। গ্রাহকদের অভিযোগগুলিও সম্পর্কে পর্যবেক্ষণ করে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি। খাদ্যমন্ত্রী রেশন ডিলারদের উদ্দেশ্যে বলেন, আপনারা সক্রিয়ভাবে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ভূমিকা নিন, যেন রাজ্যের গণবণ্টন ব্যবস্থা দেশের মধ্যে ১ নম্বর হতে পারে। পাশাপাশি তিনি আরও বলেন, রেশন ডিলারদের কমিশন সহ অন্যান্য বিষয়গুলির জন্য তারা খাদ্য দপ্তরের উপর ছেড়ে দেন। তিনি তাদের আশ্বাস দেন, সংশ্লিষ্ট বিষয়গুলি সরকার দেখবে। তিনি বলেন, সরকার কমিশন বাড়াবে আর আপনারা সহযোগিতা করবেন না তা হতে পারে না। রেশনে গ্রাহক ধরে রাখতে বাজার দরের সাথে বিভিন্ন সামগ্রীর মূল্যের ফারাক গ্রাহকদের মধ্যে তুলে ধরুন, তবেই দেখবেন গ্রাহক বাড়বে। মন্ত্রী আরও বলেন, আপনাদের কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনারা কমিশন পাবেন। মত বিনিময় সভায় ডালের গুণমান নিয়ে বিভিন্ন গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এখন ধরুন আপনি টাইমলি লিফটিং করছেন না গোডাউন থেকে, তো স্বাভাবিকভাবে আপনার রেশন শপে গিয়ে চিনি পাবেন না গ্রাহকরা। আপনি বলবেন যে হবে, হচ্ছে, সংবাদপত্রে চলে আসবে চিনি নেই, জনগণের মধ্যে খুব, অথচ আমাদের কোনো শর্টেজ নেই চিনি। এখন রেশন ডিলারদের টাইমলি অ্যাকশনের জন্য যদি দপ্তরের বদনাম হয়, সরকারের বদনাম হয়, তবে সেটা কিন্তু খুব দুঃখজনক। আপনাদের কমিশন এগুলো আমাদের উপর ছেড়ে দিন, আগামী দিনে আমরা দেখব। বিশ্বাস রাখবেন, আমি আশ্বস্ত করতে চাইছি। আপনাদের কমিশন আমরা একটা বৃদ্ধি করেছি, AOY এবং PH। আমার কাছে অনেকেই যেহেতু রেশন শপের ডিলার বন্ধুরা যারা আমাদের পরিচিত, আমি বলেছি যে একবার যেহেতু বলেছি আমরা এটা করব, এটা আমাদের উপর ছাড়। আপনাদের কমিশন যাতে ভদ্রস্থভাবে আপনারা থাকতে পারেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে, সেটা আমাদের উপর ছেড়ে দিন। কিন্তু ইট শুড বি ভাইস ভার্সা, দুপক্ষ থেকে হতে হবে। আমরা আপনাদের কমিশন বৃদ্ধি করব আর আপনারা টাইমলি লিফটিং করবেন না, জিনিস কোপারেট করবেন না, দ্যাট ইজ নট এক্সপেক্টেড। এটা কিন্তু আমরা আশা করি না। আপনারা সেই সহযোগিতাটা করবেন। ডালের প্রশ্নে যেটা বললাম, মার্কেটে যে রেট আছে সেই রেটটা নিয়ে আমরা কত টাকা সাবসিডি দিচ্ছি এবং মার্কেটের সঙ্গে আমাদের রেশন শপের মূল্য কতটুকু ডিফারেন্স, সেই জিনিসটা আপনারা কনজিউমারদেরকে, গ্রাহকদেরকে বলুন। তখন দেখবেন তারা আস্তে আস্তে মোটিভেটেড হবে। আপনারা যদি ডিমোটিভেটেড থাকেন, নেগেটিভ থাকেন, তবে গ্রাহকরা আসবে না। খাদ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে ফলো করছে আসাম সরকার। এটা একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট সকলের সম্মিলিত প্রয়াসের ফল। তিনি আরও জানান, লবণ যেন প্রতিটি রেশন শপে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেবেন তিনি। খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের গণবণ্টন ব্যবস্থা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম এবং দেশের মধ্যে তৃতীয় অথবা চতুর্থ স্থানে রয়েছে। এই গণবণ্টন ব্যবস্থাকে আরও মসৃণ করতে দপ্তর বিভিন্ন পরিকল্পনার কথা ভাবছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।